বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আমার অনেক ভাইয়েরা বলবেন, এই মৌলী সাহেবদের জন্য আমরা পিছিয়ে যাচ্ছি, অন্যরা সুদ নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। সুদ, এতে তো পয়সা বাড়ে, পয়সা কমে না, আর আপনারা শুধু সুদ হারাম হারাম করছেন। যারা এখানে আছেন উপস্থিত, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আচ্ছা আমি যদি 2 পয়সা কামাই, আপনি 2 পয়সা কামান কার জন্য? আপনার বাচ্চার জন্য, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের জন্য। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তানের যেন অসুবিধে না হয়, তারা যেন আরামে থাকতে পারে, এটাই না আমাদের উদ্দেশ্য। আপনি আর আমি ক মুঠো ভাত খাবো বা কটা রুটি খাবো, থাকার জন্য একটা ঘর আছে আলহামদুলিল্লাহ, 2 বেলা 2 মুঠো, 3 বেলা 3 মুঠো, যতটুকু চলে যাচ্ছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমার সন্তানরা যেন ভালো থাকে। আপনি এটা লিখে রাখবেন, যদি অন্যায় মনে করেন মাফ করবেন, কিন্তু এটা লিখে রাখবেন, আমার কথা না। আপনি যদি আপনার বাচ্চাকে হারাম পন্থায় লালন পালন করেন, হারাম উপার্জনের দ্বারাই আপনার বাচ্চাকে বড় করেন, আপনি লিখে রাখবেন, আপনার জীবনে আপনি কাঁদবেন। ওই বাচ্চা আপনার সঙ্গে বিয়াদবি করবে, আপনি নিজে চোখে দেখবেন। তার উল্টো, আপনি গরিব মানুষ, আপনার তেমন ইনকাম নেই, আপনি মানুষের ফাঁকি দেননি, আপনি হালাল পন্থা অবলম্বন করে যৎসামান্য ডাল ভাত দিয়ে বাচ্চাকে মানুষ করেছেন। ওই বাচ্চা বুক ফুলিয়ে বলবে, আমার আব্বাজি জীবনে কাউকে ধোকা দেয়নি, কারোর মাল মেরে খাইনি। ও বাচ্চা আপনার সামনে মাথা নত করে কথা বলবে, আব্বা তুমি গরিব হতে পারো, কিন্তু তুমি বেঈমানি কারোর সঙ্গে করনি। আমি আপনাদেরকে মিলিয়ে দেখিয়ে যাচ্ছি দুটো জিনিস। কোরআনের মধ্যে একটা গুনাহ এসেছে, আর হাদিসের মধ্যে একটা গুনাহর কথা এসেছে, তার যে সাজা, কোন গুনাহর এইরকম সাজা নেই। কোরআনের মধ্যে কি গুনাহ এসেছে? যারা সুদ, হারাম, এইটাকে যারা নেয়, আল্লাহ পাক বলছেন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তারা তৈরি থাকুক আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটা আমার কথা না, জেনে নেবেন মাওলানা সাহেবদের কাছ থেকে, হাফেজ সাহেবদের কাছ থেকে, যে মাওলানা যেটা বলে গেছে মিথ্যা বলে গেছে না। কোরআনের মধ্যে আয়াতটা আছে, যারা জানেন না, যারা জানেন তারা জানেন। আল্লাহ বলছেন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাদেরকে এলান করে দাও আল্লাহ এবং তার রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছেন। এটা তো কোরআনের কথা বলছি। আচ্ছা, এবার প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। আমাদের অনেক ভাই বলে, হুজুর একটা কথা বলেন, কি বলে, আমি একটা টুপি কিনলাম, কত টুপি কিনেছি মনে করেন 50 টাকায়, আমি বিক্রি করছি 60 টাকায়, কোনো অসুবিধে? একদম অসুবিধে না, এটা তো হালাল ব্যবসা। বলে, হুজুর আমি যদি আমার 100 টাকা বিক্রি করি 110 টাকাতে, অসুবিধে কি আছে? এও তো ব্যবসা। সুদের যে ব্যবসাটা, তো ব্যবসা। 100 টাকা দিচ্ছি, 110 টাকা নিচ্ছি, এও তো ব্যবসা। আর আমি টুপি বিক্রি করছি 50 টাকায় কিনে 60 টাকায়, ওটা জায়েজ হলে এটা কেন জায়েজ হবে না? আমি আপনাদেরকে মিলিয়ে দেখিয়ে যাচ্ছি। খোদার আমি কসম খুব একটা খাই না, তবুও বলছি, খোদার কসম করে বলছি, সুদের আপনি যেটা দেখতে পাচ্ছেন বাড়ছে, ওটা কমে, আর ব্যবসার মধ্যে বাড়ে। আমি একেবারে হাতে হাতে প্রমাণ করে দেখিয়ে যাচ্ছি। দেখেন কিভাবে। আপনি ক্যানিং স্টেট ব্যাংকে যান, কথার কথা বলছি, জীবনতলা পাঞ্জাব ব্যাংকে যান, আপনি গিয়ে বলেন যে আমি লোন চাচ্ছি। এখন ম্যানেজার বাবু বলবেন, কেন লোন চাচ্ছ ভাই? আমি একটা কারখানা করব। কত টাকা লাগবে? মোটামুটি 1,50,000 দিলে হবে। ম্যানেজার বলে, দেখি তোমার বইটা দেখি। বই দেখছে, বইয়ে 5 লাখ টাকা পড়ে আছে, লেনদেন 5 লাখ টাকা, চাচ্ছে কত? 50 লাখ টাকা। ম্যানেজার বলবে, ভাই সম্ভব হবে না, আপনার জমি জায়গার পরিস্থিতি দেখি। বলে, আমার জমি জায়গা তো নেই। বলে, তাহলে হবে না, তো দিতে পারবো না, আপনাকে দেবে না। আচ্ছা, এটা এই পর্যন্ত রাখেন। এবারে আদানি বা আম্বানির তরফ থেকে বা টাটার তরফ থেকে, কোনো বড় ধরনের কোম্পানির তরফ থেকে তার ম্যানেজার গেল আসল এসবিআই এর যে ব্রাঞ্চ দিল্লি, সেখানে। যেই ম্যানেজার গিয়েছে, তো ব্যাংকের ম্যানেজার দাঁড়িয়ে গেছে, হাত মোসাফা করছে, হ্যান্ডশেক করছে। স্যার আপনি কষ্ট করলেন কেন?
বলছে না একটা ছোট মতো লোনের প্রয়োজন ছিল। বলে আপনি বলে দিতেন আমি করে দিতাম। কত লোন লাগবে? বেশি না, 100 কোটি টাকা একটা ব্যবস্থা করলে হবে। আমার আপনার জন্য 100 কোটি অনেক বেশি মনে হচ্ছে, ওদের জন্য কোনো ব্যাপার না, ওদের হাজার হাজার কোটির ব্যাপার। 100 কোটি। বলে স্যার এর জন্য আপনি কষ্ট করে আসলেন, তো স্যার কি করবেন একটা বিষয়টা একটু যদি বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। বলছে আমি একটা মোবাইল মার্কেটে ছাড়বো, মোবাইলের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, তো এই জন্য আমি এটাকে ছাড়বো, তাই আমি এই লোনটা চাচ্ছি। বলে স্যার ব্যবস্থা হয়ে যাবে। এবারে শুনবেন ভালো করে, আমি বলছি সুদের মধ্যে খোদার কসম করে বলছি সুদের মধ্যে পয়সা কম হয়, কম হয়, ব্যবসায় বাড়ে, আল্লাহ বাড়ায়, সুদের মধ্যে কমায়। আমি মিলিয়ে দেখাচ্ছি, দেখেন। এবার ওই ব্যক্তি 100 কোটি টাকা একটা মোবাইল বাজারে ছাড়বে বলে নিল। ওই মোবাইল ম্যানুফ্যাকচারিং খরচা কত আসছে মনে করেন, আমি কথার কথা বলছি, দাম হচ্ছে 10,000 টাকা, সব খরচ খরচা ধরে 10,000 টাকা। ওই যে ব্যাংকওয়ালা এনাকে 100 কোটি টাকা দিয়েছে, ব্যাংকে ইনি কত টাকা ফেরত দেবেন? 130 কোটি টাকা ফেরত দিতে হবে। 30% সুদ দিতে হচ্ছে। কে? যে সুদটা নিয়েছে। সুদ যে নিয়েছে, মনে করেন কোন একটা কোম্পানি নিয়েছে, 100 টাকা নিলে 130 টাকা থেকে ফেরত দিতে হচ্ছে। যে মোবাইলটা বাজারে ছাড়ছে তার দাম কত হচ্ছে? সঠিক দাম লাভটাপ ধরে 10,000, ও দাম ফেলছে কত? 13,000। কেন? বলে বাহ, আমি যে সুদ ব্যাংকে দিচ্ছি ও আমার পকেট থেকে দেবো নাকি? ওটা জনগণের ঘাড় মোচড়ে নেবো। আচ্ছা, ব্যাংক যে টাকাটা ওই কোম্পানিকে দিল ওটা ব্যাংকের নিজের পকেটের টাকা। আপনি খুব ভালো করে জানেন ওই টাকাটা আমার আপনার মতো গরিব মানুষ 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা করে যা ব্যাংকে রাখি, ওটা আপনি চাইলে দেবে না, আমি চাইলে দেবে না। দেবে কাকে? ওই শিল্পপতিদেরকে দেবে। 100 কোটি টাকা ওকে দিচ্ছে। আর দেখেন যে মোবাইলটা আমি আপনি 10,000 টাকায় পেতাম, সেই মোবাইলটা 13,000 টাকায় কিনছি। কেন? এই জন্য যে ও যে সুদ দেবে সেটাও আমার ঘাড় মুটকে নিচ্ছে, আর উপরন্তু ও লাভও করে নিচ্ছে, আর 1 পয়সা ব্যাংকে ও দিচ্ছে না, আমাদের থেকে দেওয়াচ্ছে। তাহলে আমার আপনার 10,000 টাকার জিনিসটা বাড়তি 3,000 টাকা দিয়ে আমাকে আপনাকে কিনতে হচ্ছে। হিসেব করে দেখেন প্রত্যেক জায়গায় এই পরিস্থিতি হয়ে রয়েছে। আপনি বলবেন তাহলে পয়সা আমি কি করব? ইসলাম উদ্বুদ্ধ করেছে ব্যবসা করো, ছোট ব্যবসা হোক, মাঝারি ব্যবসা হোক, বড় ব্যবসা হোক, পয়সাটাকে রোলিং করাও, তার থেকে উপার্জন করো। যেমন তোমার আওকাত আছে সেই অনুযায়ী পয়সাটাকে বাড়াবার চেষ্টা করো ব্যবসার মাধ্যমে। রইল এবারে যে ভাই বলছেন আমি 100 টাকা বিক্রি করে 110 টাকা নিচ্ছি, আপনি বিক্রি কভার করবেন। আমি এই টুপিটা মনে করেন বিক্রি করেছি, কোন টুপিওয়ালা মনে করেন টুপি বিক্রি করেছে আমার কাছে কত? 60 টাকায়। আবার সেই টুপিওয়ালা বলছে আবার আমার 70 টাকা দাও। একবার 60 টাকা আমার কাছ থেকে নিয়েছে, আবার 70 টাকা যাচ্ছে। আমি যদি আপনাদের বলি তো তার পিঠের চামড়া রাখবেন আপনারা? বলে চালাকি হচ্ছে, একবার 60 টাকা নিয়ে আবার 70 টাকা, তার মানে আরে হারামের পয়সা। সঙ্গে সঙ্গে আপনারা ঠেলে উঠবেন। ওই যে আপনি 100 টাকা দিয়েছেন, তার পরিবর্তে প্রথমবারে 110 টাকা বাড়লো, পরের মাসে আবার 10, তারপরের মাসে আবার 10, একই জিনিস কভার করে বিক্রি করবেন। সারা বছর পরে থাকলে তো আসল পয়সার সমান হয়ে যাবে, উপরে চলে যাবে। বলেন এটা কোন দিক থেকে জায়েজ হয়? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন হারাম চলবে না, এর মধ্যে বরকত নেই। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, ব্যবসা বাণিজ্য করো, ওর মধ্যে আমি তোমাদের জন্য বরকত রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেমন আপনি কামাবেন তেমন খরচ হবে। বুখারী শরীফের একটা ব্যাখ্যার মধ্যে একটা আশ্চর্যের ঘটনা লিখেছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা না এই সামনে জায়গা আছে ভাই, যারা যদি পিছনে যারা আছেন বা একটু যদি এগিয়ে আসেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জমেছে। যারা বসতে চান বসলে আপনাদেরই প্রোগ্রাম, আবার কাল থেকে তো আর প্রোগ্রাম থাকবে না, আবার নিজের কাজের মধ্যে থাকবেন। বছরে একবার করে ভালো করে শুনে নেন, কিছু কথা জানার বোঝার মধ্যে হয়ে গেলে আল্লাহ কামিয়াব করবে। তো যে কথাটা বলছিলাম একটু মনোযোগ সহকারে শুনবেন। Our prophet, he was the last and greatest messenger who came to this world to lead the humanity towards the right destination. Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wasallam, তিনি কি করেছেন? সেই যে ধর্ম হযরতে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রত্যেকটা জিনিস
ক্লিন নিট ক্লিয়ার কাট পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের সামনে রেখে গেছেন যে বাবু এইগুলো করবে, এইগুলো তোমাদের জন্য বৈধ, এগুলো করবে না, এর থেকে সরে থাকবে, এর মধ্যে বরকত নেই। আমি বলছিলাম বুখারী শরীফের একটা ব্যাখ্যার মধ্যে আশ্চর্য একটা ঘটনা লিখেছে, সেই ব্যাখ্যার নাম হলো ফজলুল বারী, একটা সারা বলে উর্দুতে। হ্যাঁ, তার একটা ব্যাখ্যা যিনি লেখক আল্লামা শাব্বির আহমদ উসমানী, তিনি লিখেছেন একটা আশ্চর্য ধরনের ঘটনা। কি লিখছেন? বলে যেমন আপনি ইনকাম করবেন তেমন খরচ হবে। আপনি যদি হারাম ইনকাম করেন তো হারামের দিকে অধিকাংশ আপনার পয়সা চলে যাবে, হালাল যদি ইনকাম করেন তো হালাল পয়সা আপনার খরচ হবে। বলে পদ্ধতি কি? এটা তো বুঝে আসেনি। একজন ব্যক্তি একজন পীর সাহেব হুজুরের কাছে গেছে, বুজুর্গর কাছে গেছে, কিছু হারাম পয়সা নিয়ে গেছে। নিয়ে গিয়ে হুজুরের হাতে বলছে, হুজুর এই কিছু পয়সা আছে, এটা বলছে না যে হারাম পয়সা। বলছে হুজুর কিছু পয়সা আছে, এটা আপনি যেমন ইচ্ছা খরচ করেন। হুজুর বললেন বাবা এটা আমার কাছে দিও না, আমার খানকার বাইরে যাও, তোমাকে যে মুনাসিব মনে হবে, যাকে দেখে তোমার মনে হবে যে পয়সাটা ওকে দেওয়া উচিত, তাকে দিয়ে দিও। বলছে হুজুরের কথা শুনে আমি ওই পয়সা, হারাম পয়সা আমি নিয়ে খানকার বাইরে আসলাম। খানকা শরীফের বাইরে এসে দেখছি একটা গরিব মানুষ, একদম ভিখারি। তাকে দেখে বললাম ও ভাই দাঁড়াও, তোমার তো দেখে খুব মানে অসুবিধা মনে হচ্ছে। বলছে হ্যাঁ আমি গরিব মানুষ, খাওয়া হয়নি। বলে না ওই পয়সাগুলো নাও দিন। সে তো খুব খুশি। এ এখন পিছনে পিছনে ও যাচ্ছে আর এ পিছনে পিছনে ফলো করছে, পয়সাটা নিয়ে করেটা কি চলছে। সে আগে আগে যাচ্ছে আর এ পিছনে যাচ্ছে। ও ফকির বুঝতে পারছে না যে ফলো করছে। একটা গলির মধ্যে, শহরের মধ্যে ঢুকতে ঢুকতে গলির মধ্যে গিয়ে ঢুকেছে, গিয়ে দেখে সেখানে আরো কটা ফকির বসে আছে। ইয়ে গিয়ে তো খুব নাচানাচি করছে, বলে আজকে মজা করে খাওয়া হবে। বলে কি হয়েছে? বলে আগে অর্ডার করে দে। অর্ডার মানে হলো, এবার বুঝতে পারছেন আপনারা অর্ডার মানে কি? অর্ডার মানে ওরা এবারে যেটা শরীয়ত হারাম করেছে মদ, সেই মদের অর্ডার করছে। বলে কোথায় পেলি? বলে একজনে এত টাকা দিয়েছে। এ বলল এই যে হুজুর সেদিন বললেন হারাম পয়সা হারাম লাইনে যাবে, এটা তো আমি হাতে হাতে দেখতে পেলাম। কালকে আমি হালাল পয়সা হুজুরের কাছে আনবো, কালকে আমি আনবো আর আমি দেখবো কি করে ওই আল্লাহর ওলি ওইভাবে বললেন। দ্বিতীয় দিন কিছু হালাল পয়সা নিয়ে হুজুরের কাছে এসছে। হুজুর এ কিছু পয়সা আছে কালকেকার মতো, এটা বলেনি যে এটা হালাল পয়সা, কালকেকার মতোই আমি কিছু পয়সা নিয়ে এসছি হুজুর, আপনি যাকে মনে করেন তাকে দিয়ে দেন। বলছে বাবা বাইরে যাও, ওখানে গিয়ে যায় যে তোমার নিজের মনে হবে যে যোগ্য তাকে দিয়ে দেবে। বাইরে গিয়ে দেখছে একটা সুন্দর চেহারাওয়ালা, কিন্তু মুখ শুকনো আর নুরানি চেহারা, সুন্দর দেখতে, কিন্তু মনে হচ্ছে খাওয়া হয়নি। হাতে একটা প্যাকেট আছে। তো তাকে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ভাই, এই পয়সাটুকু আপনি দয়া করে নেন। হাতে করে জোর করে চেপে দিয়েছে। তো সে একটু চোখ তুলে বলছে জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে ভালো করুক ভাই। বলে ওর হাতে প্যাকেট আছে, এগিয়ে গিয়ে যাচ্ছে আর এ দূর থেকে ফলো করছে, এ পিছনে পিছনে যাচ্ছে। শহর ছাড়ালো, বাইরে গেল, গিয়ে দেখছে একটা গেট লাগানো, চারিদিক থেকে বাউন্ডারি করা। ওই গেটটাকে খুলে ভিতরে ঢুকলো। 2 মিনিট লাগলো না, আবার হাতে সেই প্যাকেট বার হয়ে চলে যাচ্ছে। এ তাড়াতাড়ি করে ওই গেটের ভিতরে ঢুকে দেখছে কোনো ঘর নেই, ময়লা পড়ে আছে। একদিকে কয়েকটা এরকম মরা টরা কিছু পাখি টাকি পড়ে আছে, পায়রা মরা পড়ে আছে। কি ব্যাপার? এ যদি পেশাব করতে ঢোকে তো 5টা মিনিট সময় নেবে। তো এও সময় নিল না, ঢুকলো, 1-2 মিনিটের মধ্যে বার হয়ে চলে গেল। এ তখন পিছন থেকে গিয়ে বলছে ইয়া আব্দুল্লাহ আতিফ, আল্লাহর বান্দা একটু দাঁড়াও, আমি একটু কথা বলতে যাচ্ছি। সে ঘুরে দেখে বলছে কেন ভাই আপনার পয়সা ফেরত নেবেন? না না কিছু মনে করবেন, আমি একটা কথা শুধু জানতে চাচ্ছি। কি হয়েছে বলেন? বলছে ভাই আপনি যে ভিতরে ঢুকলেন আর বার হলেন, একটু কারণটা বলবেন? বলে না জানলে আর হতো না ভাই। বলছেন আমার বড় ইচ্ছা হচ্ছে, একটু বলেন না। বলেন দেখেন ভাই, আমি আল্লাহর রসুলের বংশধর, আমি সৈয়দ বংশের। আজ 2 দিন আমার বাড়িতে খাওয়া দাওয়া কিছু হয়নি। মানুষের কাছে আমি চাইতেও পাচ্ছি না, আমার কচি কচি বাচ্চা, মানুষের কাছে হাত পাতবো তাও পারছি না, সম্ভব হচ্ছে না। বাচ্চাদের মুখের দিকে দেখছি আর কষ্ট হচ্ছে। আমি একজন আলিম, আমি দেখেছি পরিস্থিতি এই জায়গায় এসেছে যে আমি কারোর কাছে কিছু বলতে পারছি না। তো আমার জন্য এখানে একটা কবুতর পড়েছিল, পায়রা পড়েছিল, মরা পায়রা। আমি সেই পায়রাটা নিয়ে যাচ্ছিলাম বাড়িতে গিয়ে, ওইটা কোনো রকম বাচ্চাদেরকে খাওয়াবো, ওইটাকে একটু রান্না টান্না করে। কারণ আমার যা পরিস্থিতি ছিল আমি জানি এটা আমার জন্য জায়েজ হবে। কিন্তু যখনই আপনি আমাকে পয়সাটা দিলেন,
ওটা আমার জন্য আর খাওয়া জায়েজ হবে না, তাই যেখান থেকে তুলেছিলাম সেখানে ফেলে দিয়ে আপনার পয়সা নিয়ে কিছু কিনে আমি বাড়িতে আমার বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি। তখন এই ব্যক্তি বলছে, আল্লাহ, সত্য কথা এটাই। আমি এনাকে মনে করছিলাম, জানি না ইনি গরিব কি, মনে হয়েছে ওনার হাতে দিয়েছি, কিন্তু দিয়েছি পাক ও পবিত্র পয়সা, সঠিক জায়গায় ব্যয় হলো। আর কালকের যাকে ফকির মনে করে দিয়েছি, ফকির ঠিক, জানি না ভিতরের খবর কি, সে হারাম পয়সাকে হারাম কাজে গিয়ে ব্যয় করছে। এই জন্য আপনি আপনার বাচ্চাকে যদি হালাল পন্থায় উপার্জন করে তাকে মানুষ করেন, ইনশাআল্লাহ আপনি গর্বের সঙ্গে দুনিয়ায় মাথা উঁচু করে চলতে পারবেন। হারামের চক্করে যদি যান, আপনার জীবনে আপনি অপদস্থ হবেন, ওই বাচ্চাই আপনাকে অপদস্থ করবে। আমি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন প্রত্যেকের জন্য আইডিয়াল হয়ে। যদি ব্যবসায়ী ব্যবসা করতে চায়, কিভাবে ব্যবসা করবে? চাষি চাষ করতে চায়, কিভাবে চাষ করবে? একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র চালাতে চায়, কিভাবে রাষ্ট্র চালাবে? রাজনীতিবিদ রাজনীতি করতে চায়, কিভাবে রাজনীতি করবে? প্রত্যেকটা বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আকারে নিজের জীবনের দ্বারাই আমাদের সামনে তুলে গেছেন। যদি আমরা একটু তার নিয়ে আলোচনা করি, পড়ি, বুঝতে পারবো। ব্যবসায়ীর ব্যাপারে হুজুর কি বলছেন শোনেন, আত-তাজিরুস সাদুকুল আমিন। আল্লাহ রাসূল বলছেন, আত-তাজির ব্যবসায়ী, তার দুটো শর্ত। একটা ব্যবসায়ীর দুটো শর্ত যদি পাওয়া যায়, আমার দিকে একটু মন দেবেন, ব্যবসায়ীর যদি দুটো শর্ত পাওয়া যায়, সে ব্যবসায়ীর হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ীর কি দুটো শর্ত? শর্তটা কি? এক নম্বর, আত-তাজিরুস সাদুক। সাদুক মানে কি? সত্যবাদী। দ্বিতীয় শর্ত কি? আল আমিন, মানে হলো আমানতদার। যে ব্যবসায়ীর মধ্যে এই দুটো গুণ থাকবে, সে সত্য ব্যবসা করবে, আমানতদারির সঙ্গে ব্যবসা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রকম ব্যবসায়ীর হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে। এবার বললেন ব্যবসায়ী, আজকাল তো আমরা ব্যবসা সত্যের উপরে জমে করব, অসম্ভব। দিন এমন এসে গেছে, সত্যের উপরে ব্যবসা করাই মুশকিল। মনে রাখবেন, আপনি যদি একটু সত্যের উপরে জমেন, পরীক্ষা হবে। প্রথম প্রথম পরীক্ষা আসবে, কিন্তু তারপরে এতভাবে সুন্দরভাবে রাস্তা খুলবে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রত্যেক বিষয়ে আপনার একটু পরীক্ষার সম্মুখীন তো হতেই হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা যাদের, যে সমস্ত ইমামদেরকে আমরা চিনি, তাদের মধ্যে আমাদের বিশেষ ইমাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছি আমরা। কত বড় ধরনের ইমাম, বড় আজীব টাইপের ব্যক্তিত্ব। একজন ব্যক্তি এসেছে, এসে বলছে, হুজুর আমি স্বপ্ন দেখছি, ইমামে আবু হানিফার কাছে বলছে, হুজুর আমি স্বপ্ন দেখছি, আমি ডিমের সাদা ডিমটা খাচ্ছি আর কুসুমটাকে ছেড়ে দিচ্ছি। ভালো করে শুনবেন কথাটা। ইমামে আবু হানিফার কাছে এসে কি বলছে রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর আমি ডিম সাদা অংশটা খাচ্ছি আর কুসুমটা ছেড়ে দিচ্ছি। ইমামে আবু হানিফা বলছেন, আগে এখান থেকে পালাও, পুলিশে ধরিয়ে দেবো, পালাও এখান থেকে। সব ছাত্ররা বলছে, ব্যাপারটা তো বুঝতে পারছি না হুজুর, হ্যাঁ এই কিরকম হলো? তো ইমাম সাহেবের ভয়ে ছাত্ররা কথা বলতে পারছে না, ওস্তাদ শেখ কি করে কথা বলবে। দ্বিতীয় দিন আবার সেই বান্দা এসেছে, এসে বলছে, হুজুর আজকে আমি আবার স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখছি ডিমের সাদা অংশ আমি খাচ্ছি, কুসুমকে ছেড়ে দিচ্ছি। ইমাম সাহেব আবার রেগে গিয়ে বলছেন, পালাও এখান থেকে, পুলিশে ধরিয়ে দেব। বলে, ও স্বপ্ন বলছে, আরে পুলিশে ধরবার কথা ইমাম সাহেব কেন বলছেন? তৃতীয় দিন আবার এসেছে, বলে হুজুর ব্যাখ্যাটা করে দেন, আমি বুঝতে পারছি না, আমি স্বপ্ন দেখছি আমি ডিমের সাদা অংশ খাচ্ছি আর কুসুম ছেড়ে দিচ্ছি। ইমাম সাহেব সঙ্গে সঙ্গে পুলিশ ডাকালেন, এই পুলিশ এসো, একে ধরে নিয়ে যাও। বলে, হুজুর ধরে নিয়ে যাবো, দোষটা বলে দেবো, তোমরা নিয়ে যাও, আমি তারপরে দোষ বলছি। নিয়ে গেছে পুলিশ। এবারে
থানায় থেকে তখনকার যে পদ্ধতি হবে ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর আপনার কথা অনুযায়ী তো আমরা ধরেছি, কিন্তু জজের সামনে ওকে পেশ করব, দোষ না দেখালে তো গন্ডগোল হবে, আপনি দয়া করে একটু বলেন। বলে ওর ঘরে গিয়ে খোঁজ নাও, ও কাপন চুরি করে। ওর ঘরে গিয়ে খোঁজ নাও। ঘরে গিয়ে পুলিশ যখন ইনভেস্টিগেশন করলো, গিয়ে দেখলো কাপনে ভরা। ও প্রত্যেক দিন নূতন নূতন যে যারা কবরে মাটি দেওয়া হয়, তো সেখানে ও নেমে কবর থেকে কাপনটাকে বার করে নিয়ে এসে, মানে সে ডিমের সাদা অংশ খাচ্ছে, আর ও মুর্দাকে রেখে আসতো, মানে ওই ডিমের হলুদ অংশটাকে ও ব্যবহার করতো না। কিরকম ব্যাখ্যা কোন জায়গায় গিয়ে লেগেছে দেখতে পাচ্ছেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ।